বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। ফাতিমা তুমি ভুল বুঝতেছো। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারফরাজকে খুন করেছো। তুই ছাড়া একলা মন বাজবে রে কি আশা। হবে এন্ট্রি জমায় যাবে পুরো পার্টি ডিজে ভাইয়া সাউন্ড বাড়ায়। সাউন্ড বাড়ায় দে দুলুমিয়া পুরো জমায় দে দেখো দুলুমিয়া আসতেছে সবাই। দরদ মুভিটি শাকিব খানের অভিনীত একটি প্যান ইন্ডিয়ান প্রজেক্ট যা অনন্য মামুন পরিচালনা করেছেন। এটি একটি রোমান্টিক সাইকো থ্রিলার চলচ্চিত্র। ফাতেমা আমি দুলুমিয়া তোমাকে ভালোবাসি। শাকিব খান ছাড়াও মুভিতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান, পায়েল সরকার, লুৎফুর রহমান, প্রান্তিক দাস, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা ও রাহুল দেব সহ আরও অনেকে। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছেন। শাকিব খান দরদ মুভিতে দুলুমিয়ার চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন অটো চালক। ফাতেমা আমি দুলুমিয়া তোমাকে ভালোবাসি। আচ্ছা তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. পায়েল সরকারকে আমরা একজন সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে টিজারে দেখেছি। কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। টিজারে দরদ মুভিতে জিসমে তেরে গানটি কোটি কোটি সাকিবেনদের মন জয় করার দীর্ঘদিন পরে 11 নভেম্বর টি সিরিজ বাংলায় জিসমে তেরে গানটির বাংলা ভার্সন এই ডুবাও এই বাসাও গানটি রিলিজ হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের দুইজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালাম এবং কর্নাল। তবে ইতিমধ্যে সারেগামাপা খ্যাত মাইনুল হাসান নোবেল ওরফে নোবেলম্যান দরদ সিনেমার অডিও গান ওরে পাগল মন, যা নেট দুনিয়া সহ এপার ওপার বাংলার কোটি কোটি সাকিবেনদের মন জয় করে নিয়েছে। মুভিটি বাংলাদেশ, ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে মুক্তির লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে এবং এই মুভিটি প্রচারের ক্ষেত্রে সাকিবেনরা যথেষ্ট ভূমিকা পালন করেছে যা কেউ কখনো কল্পনাও করেনি। ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন ভাই, পুরা ফাটাফাটি ফাটাফাটি। ফাইনালি আমরা দরদের ভাইয়া সাউন্ডটা বাড়াই। ওরে পাগল মন দুই পাগলে চাঁদ দেখা গেছে, কিন্তু ঈদ কবে জানি না। যাক, চাঁদ তো দেখা গেছে, ঈদ আজ না হয় কাল হবেই। 2023 সালের 24শে অক্টোবর ভারতের মুম্বাই সংবাদ সম্মেলনে বলা হয়েছিল দরদ ফাতিমা তুমি ভুল বুঝতেছো। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারফরাজকে খুন করেছো। দরদ মুভিটির কাহিনী অনুযায়ী বারাণসী শহরে হঠাৎ করে একের পর এক খুন। প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়, বিশিষ্টরা পরপর খুন হতেই
নড়ে বসেন পুলিশ। শুরু হয় পুলিশের তদন্ত, আর এই তদন্ত উঠে আসে দুলু মিয়ার নাম। তাহলে জিতেই গেলাম। দুলু মিয়া পেশায় একজন অটো চালক, সেই কি সিরিয়াল কিলিংয়ের নৈপথ্যের পথে? তুমি আবার কাউকে খুন করতে চাও? তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? এমনই রোমান্টিক সাইকো থ্রিলার দেখতে পাবেন দরদ মুভিতে। তোমাকে ভালোবাসি। আমি সাকিবদের বলতে চাই, অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে দরদ মুভি দেখবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে মওদুদ হোসেন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সকল সাকিবদের প্রতি শুভকামনা রইল। দেখা হবে 15ই নভেম্বর কোনো এক প্রেক্ষাগৃহে। খোদা হাফেজ। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। আমি তাহলে জিতেই গেলাম।